আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা অর্থাৎ যৌবনকালের প্রথম দিকটাই আমার কেটেছে এই কলেজে। এখানে আমার ছাত্ররা বসে আছে অনেকে, যারা নিজেরাই এখন বৃদ্ধ, প্রায় আমি তো বৃদ্ধই, যারা এমপি হয়েছেন, রাজনীতি করছেন, দিনাজপুরের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, সকলের নাম বলছি না, কিন্তু এরা সবাই আমার ছাত্র ছিলেন। এখানে অনেক সাংবাদিকও আছেন যারাও আমার ছাত্র ছিলেন, অনেক বড় লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন যারা আমার ছাত্র ছিলেন। আজকে দেশে বিদেশে আমার অনেক ছাত্র যারা জীবনে অনেক প্রতিষ্ঠিত। এই কলেজের এই মাঠে আমি ক্রিকেট খেলেছি ছেলেদের সঙ্গে, এই অডিটোরিয়ামে আমি নাটক করেছি। কিছুক্ষণ আগে বলছিলেন আমি মন্ত্রী হব, এক নাটক, মন্ত্রী হয়েছি, কিন্তু ওই কলেজে আমি জানি না তরিকুল এখানে আছে কিনা, আমাদের ছাত্র যাকে দিয়ে আমি এই রোলটা অভিনয় করেছিলাম আমাকে মন্ত্রীর ভূমিকায়, এখন আই রিমেম্বার, মনে পড়ে ডক্টর আলী আহমেদ সাহেবকে, ঠিক অভিভাবকের মতোই তিনি আমাদের পরিচালনা করতেন। আমরা তখন সবাই এখানে তরুণ যুবক টকবুকিয়ে চলতাম, কলেজে সেইভাবে পদচারণা ছিল, পিং পং খেলতাম। আমার একদম মনে পড়ছে কথাগুলো, ছাত্রদের সঙ্গে আড্ডা দিতাম, কারণ ওই বয়সের ছেলেদের সঙ্গে আমার বয়সের তখন কাছাকাছি, ফলে সেই সম্পর্কটা তৈরি হয়েছিল। এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী, ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল, এবং পরস্পরের মধ্যে তখন বেশ একটা দ্বন্দ্ব কাজ করতো। মাবু আছে এখানে আমার ছাত্র, ইয়েস আই রিমেম্বার। তো সবসময় যে কোনো আপনার যখন নবীন বরণ হতো অথবা আপনার নতুন সংসদের যদি অভিষেক হতো, সেখানে পরস্পর মুখোমুখি দাঁড়াতো। আমরা সবাই আমাদের ইয়াং কালিসরা মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম, একটা সুন্দর অবস্থা তৈরি করেছিলাম। এটা আমি আগেও বলেছি যে আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমার এই দিনাজপুরে এবং দিনাজপুর কলেজে কেটেছে। এই কলেজে জয়েন করার আগে আমি আবার একটা, সেটা যুদ্ধের আগে, 71 সালে যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম কেবিএম কলেজে। আমার এখনো মনে আছে, আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ, আমাদের প্রফেসর আমিন, তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে কেবিএম কলেজে গেছি। আমি দিনাজপুরেও এখানকার ক্রীড়াঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে। আমার মনে পড়ে বুরহান ভাইয়ের কথা, সাজান ভাইয়ের কথা, আমাদের মাজেদ রানা অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন। আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে। সে সময়টাকে আমি মনে করি যে একটা সোনালী সময় গিয়েছে, যদিও স্বাধীনতার পরে পরে তারপরেও আমাদের কিন্তু সেই সময়ে একটা অবস্থা তৈরি হয়েছিল যখন অন্তত ক্রিয়েটিভ, সৃজনশীল কিছু করা যেত।